পিতামাতার উদাসীনতার জন্য যুব সমাজের অবক্ষয় ঘটছে এবং হয়তো বা ভবিষ্যতে ঘটবে যদি আমাদের পরিকল্পনাটাকে আমরা ঢালাওভাবে না সাজাই। আমাদের যুব সমাজের অবক্ষয়ের সাইডটা হলো তারা নেশা করে, তারা আসক্ত হয়েছে, এরপরে কি বলে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা পছন্দ, ডিজে নাচ ইত্যাদি এই সব কিছুই কি পছন্দ করে। তারা যাত্রাপালার আয়োজন করে সেখানে নর্তকী নিয়ে এসে নাচানো পছন্দ করে ইত্যাদি। নারীর প্রতি তারা আসক্ত হয়, এরকম কিছু পছন্দ করে। এগুলো হলো তাদের অবক্ষয়ের সাইট। অনেকগুলো অবক্ষয়ের সাইট আছে, কিন্তু একটা প্রশ্ন নিজের কাছে করুন না, সেটা হইল তাদের এই অবক্ষয়টা কেন হইল, কি কারণে হইল? কারণ বলুন তো, জন্মের পরে কি কোনো ছেলে নেশা করে? করে না। জন্মের পরে কোনো ছেলেকে ইফটিজিং করে? করে না। জন্মের পরে সে ছেলে কি মিথ্যা কথা বলে? বলে না। জন্মের পরে সেই ছেলে কি জেনা করে? করে না। তাহলে বড় হওয়ার পরে মা বাবার তত্ত্বাবধানে থেকে, একটা সমাজের ভিতরে থেকে, একটা পরিবারের ভিতরে থেকে, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করে সে কি করে মাদকাসক্ত হইতে পারে? একটা যুবকের কি করে তার পদস্খলন করতে পারে? তার অবক্ষয়টা কি করে আসতে পারে? কারণটা কি? কারণটা যদি শুরু থেকেই শুরু করেন তাহলে গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতা। পিতামাতার উদাসীনতার জন্য যুব সমাজের অবক্ষয় ঘটছে এবং হয়তো বা ভবিষ্যতে ঘটবে যদি আমাদের পরিকল্পনাটাকে আমরা ঢালাওভাবে না সাজাই। আমরা কি করে তাদেরকে সম্পদে ব্যবহার করতে পারি? তারা তো প্রবল সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে। ইসলাম মানতে পারবে সেই ধারণ ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইসলাম বুঝতে পারবে সেরকম মেধা মেন্টালিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। ইসলামের উপর চলতে পারবে এরকম সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, মানে ইসলাম মানার ধারণ ক্ষমতার উপরে, মানে স্বভাবগত দিন নিয়ে প্রত্যেকটা শিশু জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, মানে যত ধরনের পদস্খলন, যত ধরনের যুব সমাজের অবক্ষয়, সবগুলো অবক্ষয়ের মূলে রয়েছে মা বাবা। কারণ মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে কোনো সন্তান যদি, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা একটু রাস্তা ক্লিয়ার করে দেবেন দয়া করে। আমার আলোচনাতে এরকম গোলযোগ হইলে আমার আলোচনা হয় না। একটু দয়া করে একটু আপনারা জায়গাটা ক্লিয়ার করে দেবেন, যাতে কথাবার্তা কম চলে। যতটুকু কথা বলি যাতে কথাবার্তা আমার কাছে কানে কম আসে আর কি। জি, তো বলতেছিলাম যে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার মানে হইল একটা সন্তানের অবক্ষয়ের জন্য মা বাবার অবদান আছে, যথেষ্ট অবদান আছে, যথেষ্ট অবদান আছে। একটা মা বাবার তত্ত্বাবধান থেকে একটা শিশুর নেশা করে, তার পদস্খলন ঘটছে, তার অবক্ষয় ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে মা বাবা কি দায়ী হবেন না? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই তো বলেছেন। তাহলে আমাদের যেমন পরিবার দায়ী, হয়তো বলবেন যে আমরা সন্তানদেরকে কি পদস্খলন চাই, যুব সমাজকে কি নষ্ট করতে চাই? হ্যাঁ, চাই না। কারণ আপনার সন্তান জন্মের পরে আপনার ভালোবাসা পেতে চাইছে, আপনি সেটা দেননি। কারণ আপনার ব্যস্ততায় আপনি ব্যস্ত থেকেছেন। আপনার একটু সময় চেয়েছে, কিন্তু সেই সময়টা আপনি দেননি, বরং তাকে আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত থেকেছেন। জন্মের পরে আপনার সন্তানকে ফিতরাত শেখানো উচিত যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহর একত্ববাদ শেখানো উচিত, সেটা শেখানো নেই। বরং জন্মের পরে আমরা শিখেছি কি করে বড়লোক হবে, টাকা হবে, কোটিপতি হবে, কি করে তুমি সারা বিশ্বে কি বলে দেশের ভিতরে একটা উল্লেখযোগ্য বিত্তশালী হতে পারবে। আমরা সেই দিকে সন্তানদেরকে দাবি করেছি। রাসূল ইসলাম তাই বলছেন, কামা তুনতিজুল বাহিমাতু বাহমাতাল জামআ। যেমন একটা চারপাও প্রাণী সুন্দর একটা সন্তান জন্ম দেয়, হাল তাহুসসুনা ফিহা মিন জাদআ, সেখানে কি তোমরা কোনো অসঙ্গতি দেখতে পাও? পাও না। ওই রকমই
একজন মানুষের সন্তান জন্ম দেয়, চতুষ্পদ প্রাণীও সন্তান জন্ম দেয়। তফাৎটা হলো একজন মানুষ তার সন্তানকে অবক্ষয় থেকে রক্ষা করে, পদস্খলন থেকে রক্ষা করে, বিপথে যাওয়া থেকে রক্ষা করে, নেশাখোর হওয়া থেকে বাঁচায়, পরিবারের একটা ছায়া দিয়ে তাকে বড় করে। কিন্তু একটা চতুষ্পদ প্রাণী সেটা পারে না। একটা কুকুর তার সন্তানকে আদর্শবান বানাতেও পারে না। এই জন্য বলছিলাম গাফলাতুল ওয়ালিদাইন, পিতামাতার উদাসীনতা। দ্বিতীয় কারণ হলো তাসবিফুল ওয়াক্ত, সময়ের অপচয় করা। এটা হলো যুব সমাজের অবক্ষয়ের আরেকটা কারণ। তাসবিফুল ওয়াক্ত, সময় অপচয় করা। সময় অপচয় করা, জন্মের পর থেকে বাবাকে দেখেছে বাবা সময় অপচয় করে। কোনো ছেলে যদি তার বাবাকে দেখে যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দাবা খেলে, তাহলে বাবা সময় অপচয় কি জিনিস বোঝেন না। আবার দেখছে যে তার সন্তান তার বাবাকে দেখছে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে কি বলে আপনার চাষতলে আড্ডা দিয়ে তার সময়টাকে অপচয় করছে। চতুর্দিক থেকে তার সময় অপচয়টা দেখছে। অথচ সময় যে কত মূল্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলে আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এমন একটা সময়, আমরা কিন্তু সময়ের ভিতরে বন্দী। জন্মের পর থেকে আমরা সময়ের ভিতরে বন্দী আছি। যৌবনকাল আসছে, তাও সময়ের ভিতরে। বার্ধক্য বয়সে উপনীত হবে, মারা যাব, সময়ের ভেতর থেকে বা সময়ের গণ্ডি থেকে আমরা কিন্তু বের হতে পারবো না। আমরা যেহেতু সময়ের গণ্ডি থেকে বের হতে পারবো না, এই জন্য সময়কে অপচয় না করে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আচ্ছা বলুন তো, ইবলিস এত বড় অভিশপ্ত কেন হইল? ইবলিস অভিশপ্ত কেন হইল? শয়তানুন মানে কি? চক্রান্তকারী। না, ইবলিস আইসুমির রহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে হতাশ। ইবলিস কেন অভিশপ্ত হইল? কারণ ইবলিস সব থেকে বেশি সময়ের অপচয় করে। আমরা কয়দিন হায়াত পেয়েছি ভাই? 60 বছর বাঁচবো বা 70 বছর বাঁচবো, নাকি 80 বছর বাঁচবো? ভাগ্য ভালো হলে 100 বছর বাঁচতে পারি, 105 বাঁচতে পারি, বা 90 বাঁচতে পারি। আর যদি আরো ভাগ্য ভালো হয় তো 10 বছরই চলে যেতে পারি, 20 বছরই চলে যেতে পারি। তাহলে অল্প সময় নিয়ে আমরা কাজে লাগাতে পারি না। কিন্তু ইবলিস সেই সময় কাল থেকে হায়াত পেয়েছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এত লম্বা হায়াত পাওয়ার পরে, এত দীর্ঘ জীবন পাওয়ার পরেও এই লম্বা হায়াতটাকে ইবলিস কাজে লাগাতে পারে না। এজন্য সব থেকে বেশি সময় অপচয় করে হলো ইবলিস। আর যে ব্যক্তি সময়ের অপচয় করে, সঠিকভাবে কাজে লাগায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই।